আপনি যদি একদিন একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ আগামী 5 বছর আমার যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। কারণ কারণ আমরা যত যাই বলি, এই বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। যেহেতু এই বাংলাদেশে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশে আমাদের শেষ ঠিকানা, সেই জন্য এই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে, সুন্দরভাবে এই দেশটিকে আমাদের সাজাতে হবে। নিজের নিজের বাড়িঘর ঘর আপনারা সাজিয়ে রাখেন না, ঠিক একইভাবে দেশটাও আমাদের নিজের ঘর, বিশাল একটা ঘর। এই পরিবার, এখানে দেশের মানুষ যে থাকে বিশাল একটা পরিবার। কাজেই আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেই জন্যই একটা কথা আমি বলি, ওই যে ওই ব্যানারের মধ্যে লেখা আছে, দেখেন তো আপনাদের পিছনে কি লেখা আছে? করব কাজ, কে বলেন দেখে? করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজেই জনগণের অধিকার পাহারা জনগণকেই দিতে হবে, যাতে সেই অধিকার রক্ষা হয়ে থাকে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, বিএনপির পাশে থাকেন, জোট প্রার্থীদের পাশে থাকেন, তাহলেই আমরা ইনশাল্লাহ সফলভাবে ধীরে ধীরে সমস্যার সমাধানের পথে এগিয়ে যাব। আজকে এই যে এরা হচ্ছে ধানের শীষের প্রার্থী, এবং এখানে একজন আছেন আমাদের জোটপতি। চেনেন এদেরকে? এদেরকে চেনেন? আচ্ছা, এলাকার সমস্যার সমাধান যদি না হয়, ভোট দিয়ে যখন নির্বাচিত করবেন, এলাকার সমস্যার যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ তাদের বাসায় গিয়ে বসে থাকবেন। আপনার ঘাট, স্কুল, কলেজে, ব্রিজ যাতে ঠিক করে দেয়, তারা পারবেন? ঠিক আছে, এই 5 জনকে আমি আপনাদের জিম্মায় দিয়ে গেলাম। আপনাদের হিসাব নিকাশ কড়ায় কান্ডায় বুঝে এদেরকে জিতিয়ে নিয়ে আসতে হবে। পারবেন?